সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর আগে থেকে কিন্তু এই যে আজকে কাতলা মাছের পেটি রান্না করব, আগে থেকে কাতলা মাছের পেটিগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আজকে কিন্তু শুধু পেটি রান্না করবো, গরমে একটু পাতলা ঝোল বানাবো আজকে কাতলা মাছের। কাতলা মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি, উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে দেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আর আগে থেকে পটলটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে ভেজে নেব। পটলে কিন্তু কোনো লবণ ব্যবহার করবো না, শুধু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে। লবণ দিলে কিন্তু পটল থেকে জল কাটা শুরু হয়ে যাবে, তাই লবণ ছাড়াই কিন্তু এটা ভাজতে হবে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, এখানে কিন্তু আপনারা তেজপাতা ব্যবহার করতে পারেন, কারণ আজকে আমি একটু ধনে পাতা দেবো বলে সেই কারণে তেজপাতাটা আমি ব্যবহার করলাম না। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, খোসা ছাড়িয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা এবার ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা, ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। ভালোভাবে কিন্তু মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ, পটল আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে এরকম কাতলা মাছের পটল আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে খেতে হবে, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। সাথে যদি একটু গন্ধরস লেবু থাকে আরও ভালো লাগবে। তো ঢেকে দিচ্ছি এখন 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। সকাল সকাল বাজারে গিয়ে কাতলা মাছ কিনে নিয়েছি, যেটা আমি আজকে রেসিপি দেখাচ্ছি। আর কিনে নিয়েছি এই যে গাছ পাকা আম নিয়েছি 1 কিলো, এখানে বোম্বাই লিচু। এখন তো এই সিজন খেতেই হবে খাওয়ার পরে, আর সেটাই দেখিয়ে দিলাম।